সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাথরের গায়ে। সেই শব্দের ভেতর মিলে মিশে যাচ্ছিল আরশানের নির্ভর হাসি। সাজের অবস্থা অবশ্য একেবারেই উল্টো। হঠাৎ ভারসাম্য হারিয়ে ভিজে বালির ওপর পড়ে গিয়ে কোমর পর্যন্ত জল লেগে গেছে তার। ঠান্ডার শিহরণ কাঁপুনি ধরাচ্ছে শরীরে। অথচ সাহায্য করার বদলে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আরো জোরে জোরে হাসছে, অপরিণত শিশুর মতো খিলখিল করে প্রাণ খোলা অচিন্তনীয় হাসি উল্লাসে। সাজ ভিজে শরীর জড়িয়ে শিউরে উঠল, কাঁপতে কাঁপতে চোখ তুলল তার দিকে। চোখের দৃষ্টিতে ক্ষোভের ঝিলিক, ঠোঁটে জমে থাকা অনুযোগ। ভেবেছিল আরশান দৌড়ে এসে হাতটা বাড়িয়ে দেবে, তাকে টেনে তুলবে ভিজে যাওয়া বালুর ফাঁদ থেকে। অথচ সে দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করছে তার বিপত্তি। কঠোর চোখে তাকিয়ে রাগে জ্বলতে জ্বলতে উঠল সাজ। আরশান হাসি সামলানোর চেষ্টা করে বটে, কিন্তু সাজের রাগী চেহারা দেখে আবারও মুখ বাঁকা হয়ে গেল তার। হাসির ঝিলিক থামানো গেল না। সেই মুহূর্তেই সাজের ভেতরটা দাউ দাউ করে উঠল। ঠান্ডার কাঁপুনির সঙ্গে মিশে গেল ভীষণ রাগ। আরশান তখনও হাসির রেশ সামলাতে না পেরে তবুও তার হাত বাড়িয়ে দিল, কিন্তু সাজ একবারও তার হাতের দিকে তাকালো না। নিজের ঠোঁট কামড়ে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ভারী পদক্ষেপে ধপধপ শব্দ তুলে হাঁটা শুরু করলো। প্রতিটি নিঃশ্বাসে ভাসছে শীতল রাগ। ভেজা চুলের ফোঁটা কাঁধ বেয়ে পিঠে ঝরে পড়ছে অশ্রুবিন্দুর মতো। আরশান দাঁড়িয়ে থেকে বুঝতে পারল সাজ সত্যিই রেগে আছে। এবার হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে। চোখ নামিয়ে একটু গম্ভীর হলো। কয়েক সেকেন্ড পর আরশান চুপচাপ সাজের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। সাজ কাঠের সিঁড়ি বেয়ে ওপরে গেলে, কিন্তু আরশান সোজা তার পেছনে না গিয়ে ঘুরে গেল কিচেনের দিকে। ঠান্ডা জলে ভিজে থাকা সাজের গায়ে ঠান্ডা লেগে যাবে, এই চিন্তাই প্রথম মাথায় এলো তার। তাই চুপচাপ কফির পাত্রটা নামিয়ে গরম জল বসিয়ে দিল। ধোয়া ওঠা কফি তৈরি করবে। ভেজা কাপড় বদলে সাজ নতুন কাপড় পরে বিছানায় বসে আছে। রাগের আগুন ভেতরটা তখনও ধিকি ধিকি করে জ্বলছে। একবারও নিচে নামার চেষ্টা করলো না। ইচ্ছে করেই নিজেকে আড়াল করে রেখেছে 4 বছর দেওয়ালে। আরশান কফির কাপ ওপরে উঠে গেল আর রুমে ঢুকেই সাজকে দেখে থমকে দাঁড়ালো। বিছানায় বসে আছে সে, মুখ ফুলিয়ে রাখা, চোখে একরাশ অভিমান। নীরবতা ভাঙল আরশানের। টেবিলের ওপর কফির কাপটা রেখে শান্ত কণ্ঠে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। সাজ আরশানের দিকে ফিরেও তাকালো না। নিঃশব্দে হাত বাড়িয়ে মগটা তুলে নিল। ধোয়া ওঠা কফি হাতের মুঠোয় এলো। উষ্ণতার ছোট্ট পরশ ছড়িয়ে দিল আঙ্গুলে। কফির শেষ চুমুকটুকু নিয়ে সাজ ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো। সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। আকাশ ঝুলে থাকা চাঁদের আলো বালুর ওপরে রূপালি ছটা ছড়িয়ে দিয়েছে। বাতাস ভিজে শীতল, তার চুল উড়ছে হালকা হাওয়ায়, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে, মন ভরা অভিমান আর রাগে। তখন পেছন থেকে হালকা পায়ের শব্দ পেল। বুঝতে একটুও দেরি হলো না, আরশানি আসছে। বুকের ভেতর এক ঝটকা খেলেও সাজ তা প্রকাশ করলো না। চোখ নামিয়ে বারান্দা থেকে দ্রুত ফিরে রুমে ঢুকে পড়ল। আরশানের ঠোঁটে এক ফালি কুটিল হাসি খেলে গেল। রাগের ঝড়টা এখনো একটুও থামেনি, বরং আরো যে বেড়েছে বুঝতে আর বাকি নেই। সাজ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে তাকে কোলে তুলে নিল আরশান। সাজ চমকে উঠল, কি করছেন, নামান আমাকে। আরশান কোনো কথা না বলে ধীর ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। সাজকে তার কোলে বসিয়ে দিল। এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার নরম কোমর। সাজ ছটফট করছে, হাত পা ছুঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। চোখে রাগ ঝিলিক আর মুখে লালচে অভিমান, কিন্তু আরশানের হাত অটল। সাজ ছটফট করতে করতে হঠাৎ রাগে আরশানের কাঁধ আঁকড়ে ধরল, হাতের নখ গেঁথে দিল চামড়ায়। আরশান
ভুরু কুঁচকে উঠল, বরং ঠোঁটের কোণে আরো চওড়া হাসি খেলে গেল। আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে, গলা ঝুঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, সিন্ড্রেলা, এত রাগ কই থেকে আসছে? সাজ আরো জোরে ছটফট করতে লাগলো, গলা কেঁপে উঠল তার চাপে। ছাড়ুন আমাকে, ছাড়িয়ে নে। জানালার পর্দা নরম বাতাসে দুলছিল, আর তার ফাঁক দিয়ে ঢুকে আসছিল আলো বাতাসে মিশে আছে সমুদ্রের হালকা নোনা ধরা গন্ধ। সেই শান্ত পরিবেশের ভেতরেই হঠাৎ ভাঙন ধরল সাজের রাগে ধপধপ শব্দে। মুখমণ্ডলে নেই কোনো প্রশান্তি, মুখটা গম্ভীর, রাগে টগবগ করছে। ধপধপ শব্দ তুলে রুম থেকে বেরিয়ে এলো সে, চোখ মুখে অভিমান ঝরে পড়ছে। তার ঘুমের সাথে আরশানের এত শত্রুতা কেন? একটু বেশি ঘুমালে কি পৃথিবী উল্টে যায়? রাতভর তাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আর ভোর হতে না হতেই আবার তাকে জাগিয়ে তুলছে। একটু বেশি ঘুমালে কি হতো? এতে করে তার পৃথিবী তো আর ভেঙে পড়তো না। মনে মনে গজগজ করতে করতে বেরিয়ে এলো সাজ। পেছনে পেছনে আরশানও আসছে, ঠোঁটের কোণে চেনা দুষ্টুমি হাত ঝুলছে, চোখে খেলা করছে একরাশ হাসি। কিন্তু হঠাৎই সবকিছু এক মুহূর্তেই বদলে গেল। সাজ হোঁচট খেল, এক নিমিষে ভারসাম্য হারিয়ে সামনে পড়তে গিয়েও দুই হাত মাটিতে ভর দিল, নিজেকে সামলে নিল। মুহূর্তেই তার লম্বা চুল এলোমেলো হলো, মুখ ঢেকে দিল। আরশান আর এক মুহূর্তের জন্য থমকে থাকলো না, তারপর আচমকা হেসে উঠল। সাজের বুকটা ভার হয়ে গেল, লজ্জা, অস্বস্তি আর অভিমান একসাথে চেপে বসলো। এত ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে না পেরে হঠাৎই কান্না চলে এলো চোখে, বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। আরশানের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল, মুহূর্তেই দৌড়ে এলো, মুখে দুষ্টুর হাসি তখনও টিকে ছিল, কিন্তু চোখে ভেসে উঠল দুশ্চিন্তা। কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? কোথায় লেগেছে? আমাকে দেখতে দে। সাজ কোনো উত্তর দিল না, কেবল অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আরশানের বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সাজকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের বড় গোল সোফার দিকে গেল, সেখানে বসে ধীরে ধীরে সাজকে কোলে নামিয়ে রাখলো। এখন বল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? সাজের চোখ দুটো এখনো কান্নার জন্য ভিজে আছে। আরশান ঝুঁকে এসে তার মুখটা রক্ষা করার চেষ্টা করছে। কোথায় লেগেছে বল? সাজ মাথা নেড়ে মৃদু স্বরে বলে, লাগেনি। এরপরই সাজ দুই হাত তুলে আরশানের গলা জড়িয়ে ধরল, ভেজা চোখ থুতনির কাছে লুকিয়ে রাখল, কণ্ঠ কেঁপে উঠল, আমাকে একটু ভালোবাসেন না? আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল, চোখ নরম হয়ে এলো। ধীরে ধীরে বলল, তাহলে তোকে ছাড়া থাকতে পারি না কেন? সাজ এবার আরশানকে আরো শক্ত করে ধরল, দুই হাত আরশানকে আঁকড়ে ধরল। হঠাৎ স্পর্শ পেতে সাজ থমকালো। আরশান ধীরে ধীরে সাজের কোমরের ওপরে আরশান শক্ত উষ্ণ স্পর্শ যেন পাষাণ শিকড়। সূক্ষ্ম স্পর্শ করতেই কেঁপে উঠল। সাজের আঙ্গুল তখন মুঠি হয়ে আঁকড়ে ধরল আরশান, কিন্তু আরশানের হাত স্থির নয়, শক্তিশালী বেখেয়ালি হাতগুলো নিজের খেয়ালেই ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নেমে এলো, সাজের শ্বাসরুদ্ধ হয়ে উঠল। কোমল তুলতুলে সেই থাবার মতো হাত বসাতেই তার শরীরে অদ্ভুত কাঁপুনি জাগল। তার ছোটখাটো শরীর একেবারে পাল্টে যেতে চাইল আহসানের শক্ত বুকে। নিঃশ্বাস কেঁপে উঠল, কিন্তু পর মুহূর্তেই আহসানের বাহু তাকে এ, আরো শক্ত করে জাপটে ধরল। তখন কাঁপা কাঁপা কণ্ঠে এলো, আহসান, হুম, ক্ষুধা লেগেছে? আরশানের হাত থেমে গেল, নিঃশ্বাস ফেলে সাজকে বলল, দুই হাত দিয়ে তাকে ধীরে ধীরে বসিয়ে দিল বড় গোল সোফায়। বস, আমি আনছি। সাজ সোফায় হেলান দিল, চোখ দুটো এখনো কিছুটা লাল, কিন্তু তার ঠোঁটে হালকা একটা চোরাগোপ্তা হাসি খেলা করছিল। তখনই টেবিলের ওপরে রাখা আরশানের ফোনটা কাঁপতে শুরু করলো।
কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে মম লেখা। চোখ ভিজে উঠল সাজের। কত বছর পর কথা হয়নি, কতদিন দেখা হয়নি। বুকের ভিতর জমে থাকা একরাশ শূন্যতা হঠাৎ করেই ভরে উঠল। কত বছর হয়ে গেল মৌসুমী বেগম সঙ্গে তার কথা হয়নি। দ্বিধা করে না, ভিডিও কল রিসিভ করে ফেলল। কিন্তু ওপাশে মৌসুমী বেগম হকচকিয়ে গেলেন। থমকে তাকিয়ে রইলেন ফোনের দিকে। কারণ তার ছেলের ফোনে তিনি কোনো বিদেশি অচেনা মেয়ে দেখছেন। ভুরু কুঁচকে উঠল, শক্ত ঠোঁটে বলে উঠল, এ কে রে এই মেয়ে? কেন আমার ছেলে ফোন ধরে আছে? সাজ নরম হেসে তাকিয়ে বলল, কিন্তু কোনো কথা বলল না। সেই মিটিমিটি হাসিটাই মৌসুমী বেগমকে আরো অস্বস্তিতে ফেলল। হঠাৎ মৌসুমী বেগম পাশে বসে থাকা অর্ণবকে বলে উঠল, এই অর্ণব, তুই কার কাছে ফোন দিয়েছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো ভাইয়ার কাছেই ফোন দিয়েছি। মৌসুমী বেগম রাগ সামলাতে না পেরে ঝট করেই বলে উঠল, তাহলে এই বিদেশি মেয়েটাকে? আরশানের ফোনটা কোথায় গেল? অর্ণব ফোনটা নিয়ে নিজের হাতে নিল। পর্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকালো। ওপাশে মিটি হেসে থাকা সাজকে দেখে কৌতূহলী মাখা কণ্ঠে বলে উঠল সাজ, দেখেছো মা, দেখেছো, ভাইয়া নিশ্চয় মেয়ে পেয়ে গেছে আর আমাদের ভুলে গেছে। ভাইয়া এরকমই। অর্ণবের কথা শুনে মৌসুমী বেগম রাগে ফুঁসে উঠলেন। এক ঝটকায় অর্ণবের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। কপাল থেকে ভিজে নিয়ে কঠিন কঠিন কণ্ঠে বলল, আমার ছেলে মোটেও এমন না। তারপর ফোনের ওপাশে সাজের দিকে সরাসরি তাকালেন তিনি। গলায় কড়া সুর বলে এলেন, এই মেয়ে, কে তুমি? আমার ছেলে ফোন ধরেছ কেন? সাজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠোঁটের কোণে আবার এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। চোখে জমে থাকা অশ্রুর ঝিলিক স্পষ্ট হয়ে উঠল স্ক্রিনে। সাজ বলল, এই মেয়ে, এই কি করছো তুমি? কেন খুবই? আমি সাজ। মৌসুমী বেগম হঠাৎই চুপ হয়ে গেলেন। তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ভাবতেও পারছেন না এটা তার ছোট্ট সাজ। চোখে ঝিলমিল জল জমে গেল, ঠোঁট কাঁপছিল। সাজ ভাঙা গলায় এলো, সাজ। হ্যাঁ, মুচকি আদর। কত বড় হয়ে গেছিস রে, আমাদের মনে আছে তোর? সাজের গলার স্বর নরম হয়ে গেল, চোখ জমে ওঠে অশ্রু। ভুলে যায়নি ফুপিকে, তোমাদের অনেক বেশি মনে পড়ে। মৌসুমী বেগম আঙ্গুল দিয়ে চোখের কোণ মুছে নিলেন। তিনি অস্থির গলায় বলেন, তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি রে? কোনো খবর পাইনি। যাক, তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় কথা। সাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখও ভিজে উঠল। তখনই অর্ণব ফোনটা মায়ের হাত থেকে নিয়ে ওকে দিয়ে দিল সামনে। কিরে, আমাকে ভুলে গেছিস নাকি? সাজ হালকা হেসে উত্তর দিল, একদম না। ভুলে যাওয়া এত সহজ? অর্ণব ভাইয়া বলল। অর্ণব খুশিতে হেসে উঠল, তুই তো দেখি বড় হয়ে গেছিস। আগের মতো আর ছোট্ট দুষ্টু মেয়ে নই। সাজ এখন বড় হয়ে গেছে, নট এ লিটল গার্ল।